চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন শেখায় তাকে সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে। দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা, স্বপ্নগুলো জমে জমে সাড়ে তিন তলা, সাড়ে তিন তলা। এই তোমাকে কে পাঠিয়েছে? কেউ পাঠায়নি, আমি নিজে নিজেই এসেছি। হ্যাঁ তামিম, তাহলে ফোন করলি কে? এই বল বল। আপনার রিডাল দিয়ে দেখুন, একটা রং নাম্বারে ডায়াল করেছি। তোর কথা বললে যে ওটা তো নিজে নিজে অ্যাক্টিং। কি করতে চাই ও? চলে যেতে চাই? যেতে দাও না, কেউ ওকে পাঠা দিচ্ছে। আমার একা ফেলে দিও না। হায় আল্লাহ, এখন আমি কি করব? কি করব? শ্যাম অস্ত্র পেল কোথায়? অস্ত্র পেল কোথায় ও? দেখো, যে গুন্ডারে ভয় দেখাতে পারে সে কত বড় গুন্ডা। আমরা এই পুলিশের কাছে ইনফরমেশন পেয়ে এখানে এসেছি। এখানে ঝুনা নামের একজন। আপনারা কি সাংবাদিক? না, আমি ঝুনার বাবা আর ও হচ্ছে মা। ও আমাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসেছে। ও একটু মানসিক রোগগ্রস্ত ছেলে। তোর হাতে পিস্তল কি করে এসেছে? না মানে তার মানে কি তুই আরো খারাপ কিছুর সাথে জড়ায় পড়েছিস? এবারে সবাইকে বলিস নাকি? আল্লাহ রে, আল্লাহ। আপনি অনেক বেশি নার্ভাস হয়ে গেছেন। না না, ওনার বয়স হয়েছে তো সেজন্যে। সেটাই হলো আসল ব্যাপার। আমি ফজলুর সাহেবের সাথে কথা বলেছি। এমনিতে আপনার হাজব্যান্ডের একবার স্ট্রোক করেছিল, তার উপর প্রেশার বেড়ে গিয়ে। বাড়বেই তো, সারাদিন যা চিন্তা ভাবনা করে। বয়সটা সব মিলিয়ে এখন ওনার আরও অনেক বেশি সাবধান হওয়া দরকার। কে তাহলে বোঝাবে বলেন? হ্যাঁ, সাধারণত লোকজন একদম ভেঙে পড়ার আগ পর্যন্ত ডাক্তারের পরামর্শ শুনতে চায় না। আপনি সব ওষুধ দিয়ে গিয়েছেন তো? জি, ওষুধ দিয়েছি, কিন্তু ওগুলি ঠিকমতো খাওয়াতে হবে। এরপরও যদি ঝামেলা হয়, আসলে উনি সারাক্ষণ ভাবতেছেন উনি মরে যাবেন। ওটাও বয়সের কারণে, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে যদি কোনো ঝামেলা হয় সাথে সাথে আমাকে ফোন করবেন। তাহলে আমি চলি। হ্যাঁ, কি বললো বড় ভাই? না, তেমন সিরিয়াস কিছু না। উফ রে, তোর মা তো একেবারে হইচই করে ভয় লাগাই দিছিল। আরে বড়দা তো কিছু একটা হলে অনেক চেঁচামেচি করে, পাগলের এক শেষ। কে? চাচা আসবো? ও সিয়াম, আয়। ওষুধপত্র কিনেছিস সব? হ্যাঁ, এই যে টাকা আমি দিয়ে দিয়েছি। ও সিয়াম, তুই দরজাটা একটু বন্ধ করে দিয়ে আয় তো, তোর সঙ্গে একটু কথা বলবো। বস। তুই তো এখন বড় হয়েছিস, সংসার টংসারে পড়ছিস, কিন্তু তুই কিছু বেসিক জিনিস কি করে ভুলে যাস আমি বুঝতে পারি না। ঠিক বুঝতে পারলাম না চাচা। তুই আমার ঘরে এসেছিলি আমার অ্যাবসেন্সে। প্রত্যেকটা মানুষেরই তো একটা প্রাইভেসি থাকে, তাই না? চাচা তুমি তো নিশ্চয়ই জানো আমি কেন এই ঘরে এসেছিলাম। সেটা তো তুই আসতেই পারিস, কিন্তু আমি তোকে কেন প্রশ্নটা করছি সেটাও তো তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস।
কেন? তোমার আলমারিতে হাত দিয়েছিলে কেন? তাহলে এটাই তোমার কথা? তোর সাহস কি করে হলো যে আমার ব্যক্তিগত রিভলভার দিয়ে? চাচা, এছাড়া আমার কোনো পথ খোলা ছিল না। ফ্যামিলি সবার জন্য। শাট আপ! এই ফ্যামিলিটা আমি চালাই। কি করতে হবে না করতে হবে আমি জানি না। তুই আমাকে কি মনে করিস? হ্যাঁ চাচা, তোমার জিনিসটা ধরার জন্য আমি দুঃখিত। অযথা স্মার্ট সাজার চেষ্টা করিস না। দেখ তো কে এলো। তুই এখানে কি করছিস? চাচার সাথে কথা বলছিলাম, ওই যে পিস্তল নিয়ে যে। আমিও তো সেই জন্যই এসেছি। ফজলু, তুমি ওরা জিজ্ঞেস করো তো এই অস্ত্র কোথায় পেল? ঘরের মধ্যে এরকম একটা ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ ভাবি, আমিও তো সিয়ামকে এই কথাটাই জিজ্ঞেস করছিলাম, ও পিস্তলটা পেলো কোথায়, কোত্থেকে এলো, এটা কার পিস্তল, এখানে এলো কি করে? বৌদিভাই তুমি পেপারে দেখলাম যে তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। এই মেজমা তুমি সেদিন আমার কথার উত্তর না দিয়ে চলে গেলে কেন? আমি বলতেছি মেজমানি কই? মেজমামি, মেজমামি কই? কি হয়েছে রে বৌদি? এই যে মেজমামা নাকি পাওয়া যাচ্ছে না, পেপারে বিজ্ঞাপন দিয়েছে। পেপারে বিজ্ঞাপন? কে দিয়েছে এটা? তা কি মুশকিল, আমি কি করে জানবো? আমি তো নিয়ে আসলাম দেখে। আমি দিয়েছি। তুমি? হ্যাঁ, এছাড়া মেজদাকে খুঁজে পাওয়ার আর কোনো পথ ছিল না। ফজলু, সারা দেশে জানান দিলা বুঝি? আমি আসলে এরপর তো তাহিয়াও পেপারে পেপারে চলে আসবে। ভালোই ভালোই, বাপ মেয়ে একই রকম, কাউরে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা বারোয়ারি পরিবার। ছোট বাবা, আমি কি একটু বেশি ঝামেলা করে ফেলাম? তুমি তো আসলেই সবসময় একটা ঝামেলা পাকা করতে চাই। ভাগ্যটা আজ খুবই ভালো, অল্পের বুদ্ধি গেল, শুধু একটা ঝামেলা শব্দ। হ্যালো। হাসছেন কেন? আমি জানতাম তুমি কল ব্যাক করবে। এতক্ষণে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। কি হাসছো যে? ভাবছি এত বড় বড় লোক কিভাবে এরকম বিপদে পড়ে যায়। তাহলে তুমি নিশ্চয়ই এটাও বোঝো, তারা যখন ঝামেলা মুক্ত হতে চায় তখন সামনে যা পড়ে তা দুমড়ে মুচড়ে দেয়। অতটা বড় বোধহয় আপনি এখনো হয়ে উঠতে পারেননি। তা না হলে ছোট চাচি আপনার চোখের সামনে দিয়েই। কে আর কথা বলছো? কে তো একটা বোকা মেয়ে। সবাইকে কি আর দুমড়ে মুচড়ে দেওয়া যায়? কাউকে কাউকে সারা জীবন ধরে তাড়িয়ে তাড়িয়ে কষ্ট দিতে হয়। কি? তুমি কিন্তু একদম সেরকম মেয়ে নও। সেজন্য আমাকে তোমার ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। হ্যালো হ্যালো। তাহিয়া, কার সাথে কথা বলছিলি? শরীফ কামাল। তোর কি এতটুকু লজ্জা নেই? ভাইয়া, খবরদার, একটা কথা তুই বলবি না। এরপর যদি তোকে নিয়ে কোনো ঝামেলা হয় বাড়িতে, সবার আগে আমি তোকে বাড়ি থেকে বের করে দিব। কি? তুই আমাকে বাসা থেকে বের করে দিবি? হ্যাঁ। তুই আমাকে বাসা থেকে বের করে দাও। কে? আমি? কে তুই?
বদি আর বাবন মিলে একটা গহীন জঙ্গলের মধ্যে হারায়। সেই জঙ্গলে যায়, সেখানে নানান রকমের জীবজন্তু দেখতেছে। আচ্ছা বলো দেখি, বাবুন কি দেখলো? ঠিকই আছে, যেহেতু বাবুন একটা বান্দর, সে বান্দরই দেখবে। আর বদি কি দেখলো জানো? বদি দেখলো একটা খরগোশ। বদি যেমন একটা ভীতু খরগোশ দেখে। বাচ্চাটা আমার বাবার আদর পাতি চাই। তুই কখন আইলি? এই তো। হ্যাঁ, বাচ্চারা যে কত কিছু চায় তার কি আর ঠিক আছে? কিন্তু বাবুন যা চাই তা তো দেওয়ার মতো। তুই কি আবার ফিরে যেতে চাস? না, আমাকে তো কেউ আটকাতেও চায় না। বাচ্চাটা আমার তোমার পিছনে কিরম ঘুরঘুর করে দেখিছো? শোন, আমি আগে যেরকম বোকা ছিলাম সেরকম কিন্তু আর নেই। তুই আমার যা বোঝাতে চাচ্ছিস সেটা কিন্তু বুঝে ফেলেছি, কিন্তু সেটা সম্ভব না। কেন সম্ভব না? কি খারাপ আছে আমার মধ্যে? তোর মধ্যে না, সবই ভালো আছে। তুই তুই মানুষটা ভালো না, কি সব উল্টো পাল্টা ভাবতেছিস। তুমি আমাকে ভালোবাসতে না? ভালোবাসা? ভালো তো আমি এখন। বদি ভাই দাঁড়াও, তোমার কথা এখনো শেষ করোনি। বদি ভাই, এ কি আপনি এই অবস্থায় হাঁটাহাঁটি করছেন? আপনি নিশ্চয়ই আমার কাছে আসেননি? অবশ্যই না। তাহলে আমি শুনলাম যে আপনার কাছে এবং এই পরিবারের সবার কাছে আমার সম্পর্কে কি সব বলে বেড়ানো হচ্ছে। আমাদের পরিবারে যদি আপনার সম্পর্কে কোনো কথা রটানোই হয় তাতে আপনার সমস্যাটা কি? আমার ইমেজ। মানে? এই বাড়িতে কেয়া থাকে, আপনি, আপনারা যারা আমার বন্ধু, তাদের কাছে তো আমি নিজেকে ছোট করতে পারি না। কি করতে চান? তাহিয়ার সঙ্গে একটু কথা বলা দরকার। তাই বাসায় নেই? একটু আগে তো ফোন করলো। ফোন করলো মানেই কেন ধরে নিচ্ছেন যে ও বাড়িতে আছে? ও হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। ঠিক আছে, আমি চলি। সেটাই ভালো। আচ্ছা, ওই যে পত্রিকায় দেখলাম যে আপনার মেজু ভাই, সত্যি নাকি? জি ঠিক। খুব দুঃখজনক। চলি। তুমি যাকে আসতে বলেছিলে, শরীফ কামালকে এ বাড়িতে আসতে বলা সাহস হয় কি করে তোমার? চলে গেছে। কিয়া ঠিকই বলে, এ বাড়িতে সবার সাথে বসবাস করাটা অসম্ভব। আমাকে আলাদা হতেই হবে। আপনি কি আমার কাছে এসেছিলেন? এই ফ্যামিলিতে তো তোমার সঙ্গে আমার সম্পর্কের সবচেয়ে কাছে, তাই না? কেন? আপনার কেয়া? সে তো আর আমার সঙ্গে 7 দিনের জন্য পালিয়ে কোথাও যায়নি। যাকে তোমাকে পেয়ে খুব ভালো হলো। তোমাকে কিছু কথা জানানো দরকার। নতুন করে কি খবর জানাবেন আপনি আমাকে? পুরনো কথা, নতুন কিছু না। আমি শুনলাম যে তুমি তোমার পরিবারের সবাইকে ধরে ধরে একজন একজন করে বলছো যে তুমি আমার সঙ্গে ছিলে। তো আমার মনে হলো যে এত কষ্ট করার কি দরকার,
সেই জন্য আজকে অফিসে কয়েকজন সাংবাদিককে ডেকেছি, আর তোমার আমার কিছু ছবিও জোগাড় করেছি। আমি ভাবলাম যে ভবিষ্যতের সম্ভাবনাময় মডেলের সম্পর্কে ওদের কিছু জানা। একটা অসভ্য লোক। চলো।